উঠছে, এই এখনই আর কি রোদটা উঠলো, তার মধ্যে বৃষ্টিও হচ্ছে। আর এখন আর কি হাওয়াটা থেমেছে, একটু আগে তো এবারে গাছটা একদম হেলে পড়ছিল, নারকেল গাছটা এত আর কি ঝড়ের মতন হাওয়া দিচ্ছিল। ছাদ বন্ধ করে দিচ্ছে, দেখো আবার অন্ধকার অন্ধকার করে উঠলো, মানে এতটা অন্ধকার করেছিল না, ঝমঝম ঝমঝম করে আর কি বৃষ্টি এলো কিছুক্ষণ আগে। বাজার গিয়ে তো পুরো একদম ভিজে গেছি। আজকে মাছ কিনতে পারিনি, আজকে ডিমের ঝোল আর ভাত হবে, আর পোস্ত নিয়ে এসেছি, পোস্তর বড়া করব। দেখি কতদূর কি হয়, এখনও আমার কোনো রকম বাসির কাজ সারা হয়নি সেইভাবে। বর তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আমি সেই ঝটপট করে কাজকর্মগুলো আর কি সারছি। তো চলো পরে কাজকর্ম সেরে নিয়ে তোমাদের সাথে কথা হবে। সেই যে কাজকর্ম সেরে নিয়ে স্নান করে পুজো করে তারপরে ভাত বসাবো বলে আর কি সমস্ত কিছু রেডি করছি। তো গ্যাসের ঝিকগুলো সব মেজে দিয়েছিলাম, সেগুলো ধুয়ে নিয়ে আর কি লাগিয়ে দিয়ে যে ভাত বসাবো বলে চালটা ঢেলে নিয়েছি। চাল বাড়ন্ত ছিল, বাজার থেকে নিয়ে এসেছিলাম সকালবেলায় চাল, সেটা ঢালা হয়নি। জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম, চালটা এবার মেপে নেবো আর কি ঢেলে নিয়ে। তারপরে ডিম আলুর জন্য আর কি আলু ভাবছি একটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো। তো যে চালটা ধুয়ে নিয়ে দিয়ে দিলাম, আর আলুটা দেখছো রাখা আছে, এটা আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে 4 টুকরো করে আর কি ভাতের মধ্যে দিয়ে দেবো। আমি ডিম আলুর ঝোল রান্না করলে না আলুটা ভাতের মধ্যে দিয়ে নিয়েই আর কি সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করি। আর ডিমটা সেদ্ধ করি ভাতের যে ফ্যানটা বেরোয় গরম ফ্যানের মধ্যে দিয়ে নিয়ে ডিমটা আর কি আমি সেদ্ধ করে নিই। এতে কী বলো তো গ্যাসটা খুব সাশ্রয় হয় আমার, সেই জন্য এই পদ্ধতিতে করলে তোমরাও পারলে করতে পারো। তো এই যে ডিম দেখো আলুটা আমি আর কি মাছ বরাবর কেটে নিয়েছি, 4 টুকরো শেপ করে নিয়ে আর কি আমি আলুটা দাগ দিয়ে রেখে দিলাম। তাহলে কি বলো না ভেতরে আর কি ভেতরটা পুরো আর কি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু বড়ো আলু তো সেই জন্য। তো দিয়ে নিয়ে একটুখানি নেড়ে দিলাম, তারপরে ভাতটা ঢাকা দিয়ে নিই, ততক্ষণ হতে থাক। আমি ওইদিকে আর কি ডিমের জন্য যা জিনিস সব আর কি রেডি করি। বন্ধুরা দেখো কি পরিমাণ অন্ধকার করে এসেছে, কিছুক্ষণ আগে কতটা রোদ দেখলে না আমি যখন ভাত বসাচ্ছিলাম, আর দেখো কি পরিমাণ অন্ধকার করেছে। আমি ছাদ খুলেওছি, তাও দেখো এতটা অন্ধকার। আর আলো জ্বাললে তারা আলোটা জ্বেলে দেখাই একবার, এই যে আলো জ্বাললে তবে এতটা আলো হচ্ছে। কি ছাদটা ভাবছি বন্ধ করে দেবো, কখনো যদি ঝমঝম করে আর কি বৃষ্টি আসে তাহলে একদম ঝাড় চলে আসবে। তো তার আগে আমাকে ভাতটা নামাতে হবে। আর এই যে দেখো আমি ডিমও আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, করব হচ্ছে ডিমের ঝোল আর পোস্তর বড়া ভাবছি করব। আর কালকের একটু টমেটোর চাটনি আছে, সেটা দিয়ে আর কি হয়ে যাবে। তো এই যে ডিমের জন্য আমি একটা আলু এত বড় সেদ্ধ করেছিলাম আর কি ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, এটা 4 টুকরো করব, করে নিয়ে আর কি ডিমের ঝোলটা বেশ কিছুটা দেখো পেঁয়াজ কুচি করেছি, এটা আর কি পোস্তর বড়া করব। পোস্তটা এখনও আর কি বাটা হয়নি, তো বাটবো। আর এদিকে ডিমের ঝোলের জন্য এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব বাটা আছে। তো চলো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটাকে না নামিয়ে দিই। এই সবে একটু ঠান্ডা জল দিলাম আর কি, এই যে ভাতটা হয়ে গেছে। ঝটপট ভাতটাকে নামিয়ে দিই। চলো ভাতটাকে নামিয়ে দিয়ে তারপর যাব হচ্ছে ছাদ বন্ধ করতে। দেখো কি পরিমাণ বাইরেটা অন্ধকার করেছে, দেখতে পাচ্ছ? এই যে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আর ওদিকে আলুটাও দেখো আমি 4 টুকরো করে আর কি কেটে নিয়েছি। তো ডিমগুলো ছাড়াতে গিয়ে এত খারাপ লাগছে না, ডিমগুলোর মানে খোসার সাথে শাঁসগুলো বাদ চলে যাচ্ছে, যেন না এত খারাপ লাগছে। এখনকার ডিমগুলোই না এরকম, যতই সেদ্ধ করি তাও এমনি। তো এই যে বন্ধুরা দেখো পোস্তটা বেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা গুঁড়ি আর কি দিলাম, একটু ঝাল ঝাল করে বানাবো। আর দিয়েছি হচ্ছে নুন, এটা দিয়ে ভালো করে এই পোস্তটা আর কি বাটা পোস্তটা বেটে নেবো, নিয়ে বড়া বানাবো। দুজনের দুটো বড়া আর কি, সেই মতোই পোস্তটা আমি বেটেছি পরিমাণ মতো। আর এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, চরবার চরবার করছে। একটু আলু ভেজেছিলাম আগে জলখাবারের সময়, ডিম আলুর ভুজিয়া করেছিলাম আর কি, সেই কড়াইটাতেই করছি। তো যেহেতু তেল ছিল সেই জন্য একটু এরকম করছে। আর এই যে ডিমগুলোতে একটু হলুদ দিয়েছি, এটা আর কি মাখিয়ে নিয়ে ডিমটা ভাজা করে তারপর ডিমের ঝোল রান্না করব। এইভাবে আর কি দিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা হোক, এক পিঠটা একটু লাল লাল হোক এক পিঠটা, তারপরে আর এক পিঠটা উল্টে দেবো। তো এই যে দেখো এক পিঠটা আর কি হালকা ভাজা হয়ে গেছে, তো আর এক পিঠটা আস্তে আস্তে আর কি উল্টে দেবো। বেশি লাল করলে আবার পুড়ে যাবে, তো তখন খারাপ লাগবে খেতে। তো ঠিক এইভাবে দেখো
ওই দিকটা এরকমই লাল হলো আর কি তুলে নেবো। এই বন্ধুরা আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, আর আমার বড়বাবুও চলে এসেছে। এই যে ফোন হ্যাং করে গেছে, সেই জন্য সব ফোনের খুলে ফেলে একবার ঠিক করছে। ওর ফোনটা একটু অসুবিধায় করে গো। তো চলো তোমাদের ঝটপট করে রান্না বান্নাগুলো দেখিয়ে দিই, তারপরে খাবার খেতে বসবে। এত খিদে পেয়েছে আমার যে ভালো লাগছে, কারণ সকালে আজকে ভালো মতো খাবার খাইনি সেই জন্য আর কি ভীষণ খিদে পেয়ে গেছে। বৃষ্টির জন্য বাড়ি ঢুকতে আর কি বাধ্য হলো। মানে এত কালো মেঘ করে এসেছিল না, যে মানে চারদিক অন্ধকার, যেন একবারে সে মনে হচ্ছে সন্ধ্যা নেমে এলো এরকম। তো এত ঝমঝম করে যদি বৃষ্টি নামে তখন ও ভিজে যাবে। আর বাইরে বলছে নাকি ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে বৃষ্টিটার জন্য গো। তো চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিয়ে নয় খাওয়া দাওয়া করবো। এই যে দেখো ভাত, আর এখানে আছে সেই কালকে টমেটোর চাটনিটা। এটা গোটাটাই আজকে খেয়ে নিতে হবে, কারণ কালকে যেহেতু শীতলাষ্টমী আছে, শীতলা পূজা আছে, এটা আর কি মাছ মাংস ডিমের সঙ্গে ঠেকাঠেকি হয়ে গেছে, তো ওই কারণে আর কি এটাকে আজকেই খেয়ে নিতে হবে, রাখা যাবে না। আর এটা হচ্ছে ডিম আর আলুর ভুজিয়া, সকালবেলা বরকে করে দিয়েছিলাম, সেটা একটু রয়ে গেছে। এটা আমার বর না হয় এখন খেয়ে নেবে, এটা খেতেও খুব পছন্দ করে। আর এই যে পোস্তর বড়া, আর এই যে লাল লাল ডিমের ঝোল, এগুলো দিয়েই খাওয়া। তো দুপুরের পর একদম রাতে এসেছি তোমাদের সামনে, রুটি করছি আর কি রাতের ডিনার। তো সেই যে দুপুরের পর থেকে মানে লাইট অফ হয়েছে, মানে এলো এই এখন জানো, মানে গোটা আর কি সন্ধে বলো বা দুপুরের পর তো খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট নিচ্ছিলাম আর কি, সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম। আজকে যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে না, ঘুমটা দারুণ হয়েছে আর বলো না। তো ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, তো উঠে নিয়েছে তো অন্ধকারে সন্ধ্যাবাতি আর সব দিলাম, কি করব। আর বসেই ছিলাম চুপ করে, এমার্জেন্সি আলো তার কতটুকু আলো হয় বলো না। তো চুপচাপ বসেই ছিলাম, তোমাদের ভিডিও আর দেখছিলাম, এইসব কাজকর্ম আর কি করছিলাম। তারপরে যে রাতের দেখো রুটি করার জন্য আটাও আর কি নিয়ে, আটা মেখে নেচি কেটে নিয়ে রুটি বেলবো আর কি। আর ওদিকে তাওয়াটাও আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার এক একটা করে আর কি রুটি বেলবো, বেলে নিয়ে রুটিগুলো আর কি করে নেবো। আর আর হচ্ছে দুপুরের ডিমের ঝোল আছে, একটা ডিম আছে, বরকে ওটা দিয়ে দেবো। আর আলু আর ঝোলটা দিয়ে না হয় আমি খেয়ে নেবো। আর একটুখানি ডিমের ভুজিয়াও আছে, তো সেই সব দিয়ে মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। একটু চা করে নেবো, ব্যাস আর কি চাই। গরিব ঘরে এটাই ঠিক আছে। কোনো রকমে আর কি রুটি আর খেয়ে নিয়ে ভাবছি শুয়ে পড়বো, কারণ আবার বাইরে বিরাট এখনও আর কি বিদ্যুৎ চমকাছে। যদি আর কি আবার লাইট অফ হয়ে যায় তাহলে একদম মানে যা তা অবস্থা হয়ে যাবে। লাইটের জন্য অফ হওয়ার জন্য আর কি কিছুতে চার্জেও দিতে পারিনি। তো চলো রুটি করে নিই। এই যে বন্ধুরা দেখো আমার রুটি করা কমপ্লিট। বোর্ডের ওপরে ভাজা রুটি আর আমার তার নিচে প্লেন রুটি আছে। এবার আর কি খাবো। তো এই যে চা বসিয়েছি, চাটা হয়ে যাক তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখানে এগুলো আর কি সব বাইরে বের করতে হবে, তো এখন আর বাইরে বের করবো না, সকাল দিকেই আর কি সব বার করবো তাওয়াগুলো। কাল যেহেতু শীতলাষ্টমী আছে, কাল সব আর কি আমাদের নিরামিষই হবে। তো এই ঝুড়িগুলো আর কি সব ধুয়ে দিতে হবে, যেহেতু আর কি আঁশ পেঁয়াজ সব ঢাকা দেওয়া হয় সেই জন্য। তো খাবার খেয়ে রাতে ওগুলো সব আর কি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখ। আর সন্ধ্যা থেকে তোমাদের সামনে একদম আসতে পারিনি, কারণ সন্ধ্যা থেকে পুরো লাইট অফ ছিল সেই জন্য। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের সবাইকে গুড নাইট আর টাটা সবাই।